প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কাস্টম হাউস থেকে, এটা বাংলাদেশ সরকারি চাকরি। এটা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো একটু পড়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পরিসংখ্যান অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কুলার দিতে পারছে। এখানে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা এখানে দেওয়া আছে। এখানে শিক্ষা যোগ্যতা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক। এটার হচ্ছে গেট হচ্ছে 12। এটার বেতন স্কেল হচ্ছে 11,300 টাকাতে শুরু করে 27,300 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। আর শিক্ষা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক বা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অর্জন করতে পারলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। এটার গেট হচ্ছে 12। এটার বেতন শুরু হবে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে দুইটি। আর শিক্ষা যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার ইংল্যান্ড, এবং ন্যূনতম হচ্ছে 200 এনএইচপি ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রতম জাহাজ চালানোর লাইসেন্সধারী থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 3 নম্বর যে পদটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে এল ড্রাইভার দ্বিতীয় শ্রেণী, গেট হচ্ছে 13। এটার বেতন স্কেল শুরু হবে 11,000 টাকাতে শুরু করে 26,590 টাকা। এটার পদ সংখ্যা হচ্ছে দুইটি। আর এটা হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা ম্যারিন ইঞ্জিন ড্রাইভার ইংল্যান্ড এর দ্বিতীয় শ্রেণী সনদপত্র যদি থাকে আপনার অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আর 4 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী, গেট হচ্ছে 14। বেতন স্কুল শুরু হবে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। আর এটার পদের সংখ্যা হচ্ছে 4টি। এটা হচ্ছে শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ও সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটারের সর্বগতি মিনিটে হচ্ছে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে হচ্ছে 24 শব্দ। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 5 নম্বর হচ্ছে যারা নাকি কমার্স নিয়ে পড়াশোনা করছেন, এটা হচ্ছে গেট হচ্ছে 14। এটার হচ্ছে কেশিয়ার। এটার বেতন শুরু হবে 10,000 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। আর শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি ও বাণিজ্য বিভাগে যারা আছেন তারা এখানে আপনি আবেদন করতে পারবেন। আর কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে। আর চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আর 6 নম্বর যে পদটা আছে ষাট মোটাকি কাম কম্পিউটার অপারেটর, এটার গেট হচ্ছে 14। এটার বেতন শুরু হবে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। এটার পদ সংখ্যা হচ্ছে আপনার একটি। আর এটার শিক্ষা যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক বা ডিগ্রি সমান। আর অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটারের সর্বনিম্ন হচ্ছে বাংলায় হচ্ছে 25 শব্দ এবং ইংরেজিতে হচ্ছে 30 শব্দ। ষাট লিপিতে সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় হচ্ছে 45 এবং ইংরেজিতে হচ্ছে 70 শব্দ। এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া হচ্ছে যাতে কম্পিউটারে ভালো দক্ষতা থাকে, এবং আপনারা যদি এই শিক্ষা যোগ্যতা থাকে অবশ্যই আপনাকে আবেদন করতে পারেন। আর 7 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এটার গেট হচ্ছে 16। এটার বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 8টি। আর এটার শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে দ্বিতীয় বিভাগ ও সমান সিজিপিএ উচ্চমান সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সর্বনিম্ন গতি হচ্ছে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্পিড বোট ড্রাইভার, গেট হচ্ছে 16। এটার বেতন শুরু হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 3টি। আর অবশ্যই স্পিড বোট চালানোর 2 বছরের কাজের অভিজ্ঞতা বৈধ লাইসেন্স থাকতে হবে। আর 9 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে সিপাহী গেট। আর এটার গেট হচ্ছে 17। এটার বেতন শুরু হবে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 5টি। আর শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ পরীক্ষা, এবং পুরুষ উচ্চতা হচ্ছে 5 ফুট 4 এবং মহিলা হচ্ছে 5 ফুট 2। বুকের মাপ হতে হবে 30 হতে 32 উভয় ক্ষেত্রে।
আর 10 নম্বরে হচ্ছে সারেং, এটার গেট হচ্ছে 17, এটার বেতন শুরু হবে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি, একজন লোকই এখানে আপনাকে নেবে। আর এখানে হচ্ছে তৃতীয় শ্রেণীর মাস্টার সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা যারা আছে তাদের অগ্রাধিকার এবং তারাই এখানে আবেদন করতে পারবেন। আর 11 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে সুকানি, এটার গেট হচ্ছে 18, এটার বেতন শুরু হবে 8,800 টাকাতে শুরু করে 21,310 টাকা। এটার পদ সংখ্যা হচ্ছে একটি। আর এটা হচ্ছে জাহাজের হচ্ছে 2 বছরের সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকারি কোচিং মেরিন ট্রেনিং সেন্টার হইতে ট্রেনিং সার্টিফিকেটকারী যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন। আর 12 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে গিজার, গেট হচ্ছে 18, এটার বেতন শুরু হবে 8,800 টাকাতে শুরু করে 21,310 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে দুইটি। আর গিজার বা অয়েলম্যান হিসাবে জাহাজের 2 বছরের কাজের অভিজ্ঞতা সরকারকৃত স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটকারী হচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর 13 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে রেকর্ড সাপ্লায়ার, এটার গেট হচ্ছে 19, এটার বেতন শুরু হবে 8,500 টাকাতে শুরু করে 20,570 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 4টি, 4জন লোক নেবে। এটা হচ্ছে অফিস সহায়ক LMS পদের 3 বছরের যদি অভিজ্ঞতা সম্পন্ন থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। যে কোনো শিক্ষিত পদ্ধতি SSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 14 নম্বর হচ্ছে স্কোয়াড, এটার হচ্ছে গেট হচ্ছে 19, এটার বেতন শুরু হবে 8,500 টাকাতে শুরু করে 20,570 টাকা। এটার পদের সংখ্যা একটি। আর এটা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাস সহ জাহাজের স্কোয়াড হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 15 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে ভান্ডারি। আর এটার বেতন শুরু হবে 8,500 টাকাতে শুরু করে 20,570 টাকা। এটা পদের সংখ্যা একটি। আর অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস এবং ভান্ডারি হিসাব জাহাজের ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 16 নম্বর হচ্ছে টেপাস, এটার গেট হচ্ছে 19, এটার বেতন শুরু হবে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। টেপাস হিসেবে প্রাইভেট মেরিন, এটার 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 17 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, এটার গেট হচ্ছে 20, এটার বেতন শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 3টি। আর এটা আবেদন করতে হলে আপনাকে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। আর 18 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে বোটম্যান, এটার গেট হচ্ছে 20, এটার বেতন শুরু হবে হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 3টি, এখানে দেখতে পাচ্ছেন এটার পদের সংখ্যা 3টি। অষ্টম শ্রেণী পাশ হলে বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 19 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বা দারোয়ান গার্ড হিসেবে, ডেট হচ্ছে 20, বেতন শুরু হবে হচ্ছে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটা অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আপনাকে এখানে আবেদন করতে পারবেন। আর 20 নম্বরের যে পদটা আছে সেটা হচ্ছে লস্কর পদ, এটার বেতন শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে আপনার 12টি, এখানে দেখতে পাচ্ছেন 12টি। আর অবশ্যই আবেদন করার ক্ষেত্রে মেরিন ট্রেনিং সেন্টার ও সরকার স্বীকৃত কোনো মেরিন আপনাকে অবশ্যই 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনার বয়সসীমা হচ্ছে 18 থেকে 32-এর ভিতরে যারা আছেন তারা আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আছে যেগুলা কয়েক ড্রয়িং আছে 40 বছর হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টগুলো কিন্তু প্রথম শ্রেণীর যারা সত্যায়িত করতে হবে আপনাকে, সত্যায়িত করে তারপর হচ্ছে আপনাকে কাগজপাতি নিয়ে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কী কী নিয়ে যেতে হবে। আর অবশ্যই কিভাবে আপনারা অনলাইন থেকে আবেদন করবেন সে বিষয়ে যদি একটা ভিডিও চান সেক্ষেত্রে আমি একটা ভিডিও করে দেবো। আর যদি আপনি যদি নিজে থেকে না পারেন সেক্ষেত্রে আপনার পাশে থেকে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। এবং যার আগে দ্রুত সবার আগে সরকারি বা যে কোনো চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।